গুড ইভিনিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা দেখো লাস্ট সানডের ভিডিও। তো মাকে নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে। সেটাই তো আজ তোমাদের দেখাবো যে কোন মন্দিরে গেছিলাম। তো এখানে আমি খুব লাইট মেকআপ করেছিলাম, ময়শ্চারাইজারের ওপর কনসিলার দিয়ে করেছিলাম, না কোনো ফাউন্ডেশন না কোনো কম্প্যাক্ট, আর তারপর ব্লাশার আর একটু কাজল লিপস্টিক। বাস চলো রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, একটু সন্ধে সন্ধে হয়েই গেছিলো, প্রায় 7টার মতো। আর এখানে আমরা ফাইনালি আজকে ওলা বুক হয়ে গেছিলো, ওলা এসেছিলো, আর বৃষ্টিও পড়ছিলো, বেশ ভালোই জোরে পড়ছিলো, মাঝখানে বৃষ্টিটা থেমে গেছিলো। তো চলো আমরা ওলায় বসে পড়েছি, এবার যাব মন্দিরের দিকে। এখান থেকে মন্দিরটা আমাদের এখান থেকে 6 কিলোমিটার। জায়গাটা হচ্ছে বিরার। এর আগেও আমি এই মন্দিরে এসেছি। তো মাকে দেখাবার খুব ইচ্ছা ছিল, কোনো হাসা হয়নি মাকে নিয়ে আগে। তো চলো মাকে নিয়ে চলে এসেছি, মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। মন্দিরটা দেখো, এটা কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দির। তুমি আমাদের এখানে যে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির আছে না, দাদরে, ওটাও কিন্তু সেমভাবেই তৈরি, মতলব স্ট্রাকচারটা যে থাকে না সিদ্ধিবিনায়ক মন্দিরের, ওর সেম থাকে। মুম্বাইয়েরটাও সেম স্ট্রাকচারেই তৈরি আছে মন্দিরটা। আর এই যে বাবাকে একটু দর্শন করে নাও। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউড ছিল না, তবু আমি তো একটু একটু ক্লিপ তোমাদের দেখানোর জন্য নিয়েছি। কত সুন্দর মন্দিরটা দেখো ভেতর থেকে। আর বলে দিই ঠাকুরের বিষয়ে, সিদ্ধিবিনায়ক যে মূর্তি আছে না, ওনার সুঁটটা কিন্তু ডান দিকে থাকে। আর ওনার যে পুরো বডিটা স্ট্রাকচারটা, ওটা গেরুয়া কালারের দিয়ে তৈরি থাকে, গেরুয়া কালারের হয়। আর আমার যতদূর জানা আছে যে সিদ্ধিবিনায়ক মতলব যে গণেশ ঠাকুর আছে না, ওটা কিন্তু ঘরে পুজো করা যায় না, মন্দিরে বা বাইরেই পুজো হয়। যেমন আমরা অন্য গণেশ মূর্তি ঘরে পুজো করি না, তো সিদ্ধিবিনায়ক মূর্তি যে আছে না, ওটা ঘরে পুজো করা যায় না। তো দেখে নাও মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি। মন্দিরটা হয়ে বেশি দিন হয়নি, 7 থেকে 8 বছরই হবে এই মন্দিরটা হয়েছে। তো দেখো কত সুন্দর মন্দিরটা। আমার মনে হয় মন্দিরটা দিনের বেলায় আরও বেশি ভালো লাগবে। যদিও আমি লাস্ট টাইম এসেছিলাম তো একটু বিকেল বিকেল ছিল, এখন তো অন্ধকার হয়ে গেছে। তো আমরা আশপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। মায়ের তো খুব ভালো লেগেছিলো মন্দিরটা। তো এই দেখো এখানে নানা রকম বসার জায়গা আছে, অনেকেই এখানে এসে বসে সন্ধেবেলায়, বেশ ভালো লাগে, একদম পিসফুল জায়গা এটা। খুব ভালো লাগছিলো আমাদের। তো দর্শন করে পুজো আমরা দিইনি, শুধু দক্ষিণা দিয়ে আমরা গড় করেছিলাম। দিয়ে আমরা আবার ওলা ডেকে নিলাম। এবার আমরা যাব একটু ডিনারের করতে। যদিও আমাদের মাতে নিরামিষ খাচ্ছিলাম, কেন আমাদের মানডেতে মানে শিবের পুজো আছে বলে আমরা সানডেতে নিরামিষ খেয়েছিলাম। তো আমরা ভাবলাম একটু ভেজ হোটেলে গিয়েই কিছু খাওয়া যায়, পিওর ভেজও এখানে পাওয়া যায়। তো এই দেখো চলে এসেছি আমরা এখানে ভেজ